হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো তোমাদেরকে আজকে আমি একটা নতুন ট্রিক্স দেখাচ্ছি, কারণ সেটা কিন্তু অনেক অনেক সাধারণ একটা ভিডিও হতে যাচ্ছে। কারণ তোমরা অনেকেই চাও যে গেমের মধ্যে নেমে টপ 10 করার জন্য। তো আমরা আজকে তোমাদেরকে এই ট্রিক্সটাই দেখাতে চলছি। তো এই জন্য আমরা নেমে চললাম ফ্যাক্টরির ছাদে। তো ফ্যাক্টরির ছাদে কিন্তু আমরা ল্যান্ড করেছি, আর ফ্যাক্টরির মধ্যে কিন্তু ব্লু জোনও আছে ইতিমধ্যে। তো দেখা যাক, আমরা ফ্যাক্টরির ছাদে ল্যান্ড করছি আমি আর আমার 3জন টিমমেট। ওরা কিন্তু ভাই নিচে নামছে। তো তারপর নামতে কিন্তু আমাদের একটা এনিমির সঙ্গে দেখা হয়ে যায়, কিন্তু ওকে আমরা কিলটা পাইনি। ওইদিকে চলে গেছে ভাই, কিলটা মনে হয় অন্য কেউ নিয়ে নিবে। তো আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পেলাম যে ওই দিক দিয়ে আরেকটা বান্দা আসছে। তারপর ওকে একটা টোকা লাগানো মাত্র ও মানে এখান থেকে পালিয়ে গেছে। কিন্তু না, আমার ধারণা তো ভুল ছিল, ও তো আমার দিকে উল্টো রাশ দিচ্ছে। তো দেখা যাক আমরা এই কিলটা পাই কিনা। এর মধ্যে ফাইট করার মধ্যে দিয়ে কিন্তু আমাদের একজন টিমমেট কিন্তু ফ্রি রিভাইভ পেয়ে যাচ্ছে, যেটা দেখতে পাচ্ছ আমার মাথার উপরে একটা লাভ অপশন, এটা ভরে গেলে কিন্তু ফ্রি রিভাইভটা পেয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে ভাই, ওরা এত ড্যামেজ দেওয়ার পর ও মরতেছে না কেন এখনো? আর ইতিমধ্যে কিন্তু আমার টিমমেটও কিন্তু রিভাইভ পেয়ে যায়। যে আমার গানের এমও শেষ হয়ে গেছে। আমি যে এনিমির সাথে ফাইট করবো এরকম কোনো কিন্তু চান্সই নেই। কিন্তু আমাদের কিন্তু যে আরেকটা অপশন আছে, এটা হচ্ছে ওরে হাত দিয়ে ঘুষায় মারবো। তো আমার দেখা যাচ্ছে যে ওর ইতিমধ্যে কিন্তু গানের এমও শেষ হয়ে গেছে, ওর কাছে কোনো বুলেট নাই। তো ও কিন্তু আমাকে হাত দিয়ে মারার চেষ্টা করছিল। আর ইতিমধ্যে আমার একজন টিমমেট এসে পড়ে আর ওকে মেরে, তারপর আমি কিন্তু আমার পাওয়ারটা বাড়ানোর জন্য নিচে একটা আগুন ধরিয়ে দিই। তারপর কিন্তু আমরা আমাদের এইচপিটাকে ফুল করা শুরু করি। তারপর আমাদের এইচপিটা যখন ফুল হয়ে যায়, পুরোপুরিভাবে ভরে যায়, তখন আমি আবার আমার টিমমেটের কাছে যাওয়া শুরু করি, গিয়ে দেখতে চাই যে এখানে কী অবস্থা কীরকম চলতেছে। কারণ আমাদের মেন টার্গেটটাই যেহেতু টপ 10 করা, তাই আমাকে কোনোভাবেই ছাদ থেকে নামা যাবে না। কারণ আমার ইতিমধ্যেই একজন প্লেয়ার ডাউন হয়ে গেছে, আর ওকে কিন্তু ইতিমধ্যে ক্লিয়ার করেও দেওয়া হয়েছে। আর নিচে আমরা শুনতে পাচ্ছি উড়াদুরা একজন স্নাইপার চালাচ্ছে। আমি যদি এখন নিচে নেমে যাই তাহলে আমাদের টপ 10 করার সুযোগটা একদমই হারাতে হবে। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আমাদের আরেকজন প্লেয়ার ডাউন হয়ে গেছে, আর আমার সাথে ফ্যাক্টরির ছাদের উপর যে প্লেয়ারটা ছিল ও কিন্তু ইতিমধ্যে নিচে নেমে গেছে। আর ইতিমধ্যে যেহেতু আমরা 2জন প্লেয়ার বেঁচে আছি, তাই ও যদি ফাইট করে বেঁচে থাকে তাহলে আমি নিচে নেমে একজনকে রিভাইভ দেওয়ার চেষ্টা করব। কিন্তু দেখা যাচ্ছে যে ইতিমধ্যে এখান থেকে এক স্কোয়াড শেষ হয়ে গেছে। তারপর নিচে যে আরেকটা স্কোয়াড আছে, ওরা কিন্তু শুরু থেকে স্নাইপার ইউজ করতেছে। ও কিন্তু আমাদের পুরো টিমটাকে শেষ করে দিয়েছে। নিচে যারা যে 2জন ছিল তাদেরকেও মানে একেবারে ক্লিয়ার করে দিয়েছে, একমাত্র আমি বেঁচে আছি। আর এখন আমার হাতে এখানে বসে থাকা ছাড়া কোনো অপশনই ছিল না, কারণ আমি এখন যদি নিচে নামতে চাইতাম তাহলে আমাকে একেবারে ফিনিশ করে দিবে, কারণ নিচে এখন ভাই উড়াদুরা ফাইট হচ্ছে। আমি কিন্তু উপর থেকে হাতুড়ির শব্দ শুনতে পাচ্ছি, যেটা হচ্ছে আমাদের আপডেটের পর নতুন দেওয়া হয়েছে। আর এখন আমাকে এখানে বসে থাকা ছাড়া কিছুই করার উপায় ছিল না, কারণ এখন যদি আমি নিচে নামতে যাই তাহলে আমাকে শেষ করে ফেলবে। আর এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর যখন আমার আর ভালো লাগতেছিল না, তখন কিন্তু আমি ইমোট দিতে শুরু করি। ফ্যাক্টরির ছাদের মধ্যে প্রায় 10 মিনিট হয়ে গেছে ভাই, এখনও কিন্তু ব্লোজন থেকে একটা এনিমিও যায়নি। আর আমি যে একজনকে রিভাইভ দেবো এই অপশনটা কিন্তু আমার কাছে এখন নাই, কারণ আমি এখন যে নিচে নামি তাহলে আমাকে এক স্কোয়াড মিলে পুরো শেষ করে দিবে। আর আমাদের এই ভিডিওর মেন টুইস্টেই যখন হচ্ছে টপ 10-এর জন্য, তাই আমরা জুন না আসা পর্যন্ত কিন্তু এখান থেকে সরছি না। আর আমি কিন্তু এখনও মানে নিচ থেকে স্নাইপারের আওয়াজ শুনতে পারছি, মানে প্রথম থেকে ও কিন্তু এখনও শেষ হয়নি। আমি কিন্তু প্রায় অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি, আর নিচে কিন্তু ফাইট এখনও চলছে, আর ইনি কিন্তু এখনও মানে ব্লোজন থেকে সরেনি। আর মেন কথা হচ্ছে কি, যদি এনিমি এখান থেকে সবাই চলে যায় তাহলে আমি নিচে নেমে একজনকে রিভাইভ দিয়ে আসবো। আর যদি তা না হয় তাহলে এখানে যতক্ষণ না জোন আসছে ততক্ষণ আমি ফ্যাক্টরির ছাদ থেকে নামছি না। আর ইতিমধ্যে কিন্তু আমার টিমমেটরাও আমার প্রতি অনেক বিরক্ত বোধ করছিল, আর আমার কিছু করার ছিল না, কারণ আমরা যদি এখন নামতে চাই তাহলে আমাদের কোনো কিল ছিল না এবং টপ 10ও হয়নি, যার ফলে আমরা অনেকটা মাইনাসও খাবো। আর আমাদের এই ভিডিওটা যেহেতু টপ 10 নিয়ে করা ছিল, তাই আমরা এটাকে টপ 10 করার সর্বোচ্চ চেষ্টা করব, এমনকি ভুইয়া নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। তো দেখা যাক আমরা কি এই ভিডিওকে টপ 10 করতে পারি শুধু, নাকি ভুইয়াটাও নিতে পারি। আর এই ভিডিওটা রেকর্ড করার সময় কিন্তু আমরা র্যান্ডম প্লেয়ার আর র্যান্ডম একটা স্কোয়াড নিয়ে খেলেছিলাম। তো স্কোয়াডে কেউ যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানানোর জন্য অনুরোধ রইল।
তো অনেকক্ষণ ধরে এখানে বসে থাকার পর কিন্তু আমার নিজের কাছেও খারাপ লাগছে, আর নিচ থেকে কিন্তু এখনো কিন্তু এনিমি যায়নি। যেহেতু আমরা অনেকক্ষণ ধরে এখানে বসে আছি, তো আজকে কিন্তু এখান থেকে টপ 10 না করে কিন্তু আমরা যাচ্ছি না। আমি কিন্তু এখনো নিচ থেকে মানে এনিমির পায়ের শব্দ শোনা যাচ্ছে, যে এনিমি বুঝলাম না আসলে এটা কি, এটা কেমনে কি করলো। আমার প্রায় 30-এর মতো এইচপি কেটে দিয়েছে। এটা হচ্ছে আপডেট দেওয়ার পর যে সুপার পাওয়ারটা দেওয়া হয়েছে, 3টা পাওয়ারের মধ্যে একটা এটা হচ্ছে মৌমাছির পাওয়ারটা। এটা হচ্ছে মৌমাছির পাওয়ারটা ছাড়ার পর মানে আমার এখানে এসে অ্যাটাক করে। আর এখানে নিচে কিন্তু সুপার আপলোড করছে, আর আমি এখানে নেরোটা ছাড়ার চেষ্টা করছি। তো নেরো কিন্তু ইতিমধ্যে গিয়ে অ্যাটাকও করে দিয়েছে, ওকে কিন্তু আট করে অলরেডি ড্যামেজ দেওয়া শুরু করছে। নেরোটাকে ওরা ইতিমধ্যে ফায়ার করে নষ্ট করে দিয়েছে। এখন আমি একটু গিয়ে দেখছি যে ওরা কি চলে গেছে নাকি। ভাই ফ্যাক্টরি নিচে এখনো মানে এনিমি আছে, আবার আমার উপর মৌমাছি দিয়ে অ্যাটাক করেছে। আর ওই কিন্তু মূলত নিচে এতক্ষণ ধরে স্নাইপার চালাইতেছে, যার কথা আমরা ম্যাচের শুরুতে বলেছিলাম। ওই কিন্তু আমাদের পুরো স্কোরটাকে শেষ করছে। আর আমার যেটা মনে হচ্ছে যে ও কিন্তু জুন যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু এখান থেকে সরছে না। এখন আবার আমি আমার সেই আগের জায়গাটায় গিয়ে বসবো, তারপর জুন আসার পর আমি নিচে নেমে কিছু টোকেন আছে এগুলো কালেক্ট করে একজনকে রিভাইভ দেওয়ার চেষ্টা করব, তারপর আমি টপ 10 করার চেষ্টা করব। দেখতে দেখতে আসলে জোনটা প্রায় আমাদের কাছে এসে পড়েছে। তো এখন আমি আসলে রিভাইভ দেওয়ার জন্য চেষ্টা করব। তো আমি এখন নিচে নামার চেষ্টা করব, এখান থেকে একটা ইনহেলার টান দিয়ে, তারপর আমার স্পিডটা যেন ফুল হয়ে থাকে। লাফ দেওয়ার পর কিন্তু অনেকগুলো স্পি কাটবে, এই জন্য আমি একটা মেডিকেট করে নিচ্ছি। আর এখন আমি নিচে নামলাম প্রায়, এখন কিন্তু আমার অনেক কম এইচপি কেটেছে। আর এখন আমি 200 টোকেন কালেক্ট করে একজনকে রিভাইভ দেওয়ার চেষ্টা করব। তারপর আমি এখান থেকে জোন থেকে বের হয়ে তারপর আমি টপ 10 করার চেষ্টা করব, কিংবা আরেকজনকে রিভাইভ দেওয়ার চেষ্টা করব। এখন কিন্তু আমরা এখান থেকে 200 টোকেন কালেক্ট করে ফেলে আমি এখন আমার কাছে মোট 600 টোকেন আছে। আর এখন আমি নিচে একটা আগুন ধরে নিলাম যাতে আমার স্পিডটা কম কাটে। আর এখন আমি রিভাইভ দেওয়ার চেষ্টা করবো। এখন ফ্রি রিভাইভ হয়ে গেছে, মানে 3জন ফ্রি রিভাইভ হয়ে গেছে, আমার 600 টোকেন লাগেনি। এটা কোনো অফার চলতেছে নাকি? আর আমার কাছে সুপার ইনহেলার মানে আনলিমিটেড চলে আসছে, হয়তো বা কোনো অফার চলতে পারে। আর আমার ভাগ্যটা ভালো যে এখানে একটা বাইক পেয়ে গেছি। যদি এখানে বাইকের বদলে একটা অটো থাকতো তাহলে কিন্তু আমার পক্ষে জমির ভিতরে আসা খুবই কষ্টসাধ্য হয়ে যেত। আর এখানে কিন্তু অনেক এনিমি রয়েছে, আর আমার কাছে কিন্তু ফাইট করার মতো কোনো কিছু নেই, মানে একটা গান পর্যন্ত নেই আমার কাছে। এখন হচ্ছে আমি যদি একটা লোড বক্স পাই তাহলে এখান থেকে লোড করে কিছু নেওয়ার পর আমি ফাইট করতে পারবো। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে আমাদের আরেকজন টিমমেট মানে নক হয়ে গেছে, আমি ওকে রিভাইভ দেওয়ার চেষ্টা করব। তো এখান থেকে 200 টোকেন কালেক্ট করে নেওয়ার পর আমি এখন ওকে রিভাইভটা দেওয়ার চেষ্টা করব। এখন আমাদের আরও একজন টিমমেট মানে মোট দুজন মানে নক হয়ে গেছে। তো দুজন একেবারে 3জন ক্লিয়ার হয়ে গেছে। তো আমি চেষ্টা করব একজনকে রিভাইভ দেওয়ার জন্য। আরে ভাই এটা কি করবো, আর একটা সেকেন্ড পরে মরলে কিন্তু আমি একজনকে রিভাইভটা দিয়ে দিতে পারতাম। পুরো হয়ে গেছে, আমরা কিন্তু অলরেডি টপ 10 করে ফেলেছি।